এইচএসসি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত আরএল একাডেমি কোচিং সেন্টারের সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যার। আরো উপস্থিত আছেন অত্র কোচিং এর সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী এবং এই কোচিং এর অন্যান্য শিক্ষার্থী বৃন্দ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই ধন্যবাদ দিতে চাই অত্র কোচিং এর পরিচালক জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম স্যারকে। উনি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি আসলে কল্পনা করতে পারিনি যে উনি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করবেন। স্যার আমাকে বলেছেন যে আজকে একটা আসতে, কিন্তু আমি এরকমটা ভাবিনি যে স্যার এতটা সুন্দর করে এই অনুষ্ঠানের আয়োজন করবেন। আমি ভেবেছিলাম যে হয়তো একটু ঘরোয়া ভাবে অনুষ্ঠান হবে। আসার পর আমি দেখতে পেলাম যে স্যার অনেক সুন্দরভাবে এই আয়োজন করেছেন। আসলে স্যার অনেক শৌখিন একজন মানুষ। আমি এই কোচিং এ ফেব্রুয়ারি মাস থেকে জয়েন করেছি। এর আগে এখানে আসা হয়নি আমার। তবে এই কোচিং এর 2019 সাল থেকে স্যার এই কোচিংটা পরিচালনা করতেছেন। স্যার আমরা সকলেই জানি স্যার ডোমারের একজন স্বনামধন্য শিক্ষক এবং উনি অনেক দক্ষ একজন মানুষ এবং একই সাথে একজন চৌকস মানুষ। আমি যতটুকু দেখেছি, অবজার্ভ করেছি, স্যার অনেক একজন দক্ষ এবং একই সাথে চৌকস। ওনার দক্ষতার সাথে উনি কিন্তু এই আমাদের যে কোচিং সেন্টার, এটা কিন্তু দক্ষতার সাথে উনি পরিচালনা করে আসছেন, যেটা আমি খেয়াল করেছি। তো যাই হোক, আমি তোমাদের যারা শিক্ষার্থী আছো তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। তোমাদের আজকের যে এই অনুষ্ঠান, বিদায় অনুষ্ঠান, আসলে এটা কিন্তু তোমাদের জন্য একটা আনন্দের এই জন্য বলছি যে তোমাদের স্বপ্ন পূরণের জন্য এটা কিন্তু একটা ধাপ। এই ধাপটা যদি তোমরা অতিক্রম করতে না পারো, তাহলে সামনের যে লক্ষ্য বা তোমাদের যে স্বপ্ন আছে এই স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবে না। অতএব ওই স্বপ্ন পূরণের জন্য এটা একটা ধাপ। সো এই ধাপটা তোমাদের অতিক্রম করতেই হবে। এই জন্য এইটা তোমাদের জন্য একটা আনন্দের বিষয়। এই জন্য এটা আমি বললাম যে এটা তোমাদের জন্য একটা আনন্দের বিষয় এবং একই সাথে এই যে এটা একটা আনুষ্ঠানিকতা, এটা একটা আনুষ্ঠানিকতা। তোমরা কিন্তু এখানে যে বিদায় নিচ্ছ, এটা কিন্তু তোমাদের একটা কি বলবো শারীরিক বিদায়, মানসিক ভাবে কিন্তু এই বিদায়টা নয়। তোমরা এখান থেকে চলে যাচ্ছ পরীক্ষা দিয়ে, হ্যাঁ, উচ্চশিক্ষার জন্য কি তৈরি হবে, তাই না? কিন্তু তোমাদের যে মনটা কিন্তু এখানে থাকবে, পড়ে থাকবে, বা তোমাদের জীবনের শেষ সময় পর্যন্ত কিন্তু তোমরা এটা মনে রাখবে যে আরএল একাডেমিতে আমরা পড়েছিলাম, হ্যাঁ, সৈদুল স্যারের কোচিং এ আমরা পড়েছিলাম। এটা কিন্তু তোমাদের মনে থাকবে। তোমরা পড়াশোনা শেষ করে দেখবা যে অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে যাবে, প্রতিষ্ঠিত হবে, তাই না? কিন্তু তোমাদের এই বিষয়টা মাথায় থাকবে যে সৈদুল স্যারের আরএল একাডেমিতে আমরা কি কোচিং করেছিলাম, তাই না? তো এই যে তোমাদের এই যে আজকের যে এই বিদায়, এটা কিন্তু আমি মনে করি এটা একটা শারীরিক বিদায়। মানে তোমরা হয়তো সশরীরে আর এখানে উপস্থিত হবে না কোনো প্রয়োজন ছাড়া, তাই না? কিন্তু তোমাদের একটা মনের মধ্যে এই বিষয়টা তোমাদের কি থেকে যাবে। তো যাই হোক, আমি তোমাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলতে চাই, বেশি সময় নিব না। যারা আছেন ওরা তোমাদের দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবেন। তো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, আমি মনে করি তোমার যারা পরীক্ষার্থী ব্যাচ, আমি তোমাদের হয়তো একটা ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তো যাই হোক, আমি যতটুকু খেয়াল করেছি, আমার বিশ্বাস আছে তোমরা ভালো কিছু করবে এবং আমি এটাও বিশ্বাস করি যে তোমরা তোমাদের প্রস্তুতিটা ভালোভাবেই সম্পন্ন করেছো। আমি আশা করি তোমরা ভালো কিছু করবে এবং তোমরা যে পরীক্ষাটা দিবে এটা কিন্তু আমি বলবো খুব কোনো হেজিটেশন ছাড়াই পরীক্ষাগুলো তোমরা দিবে। কোনো ধরনের টেনশনের কোনো কারণ নেই। তোমাদের যদি পড়াশোনাটা ভালো থাকে, আমি বিশ্বাস করি তোমাদের পরীক্ষাও কি ভালো হবে, তাই না? তো আমি তোমাদের বলবো তোমরা সুস্থ শরীরে ভালোভাবে পরীক্ষা দাও, আর যে কয়টা দিন আছে তোমরা মানসিকভাবে একটু প্রস্তুতি নাও এবং তোমরা একই সাথে তোমাদের যে এই যে শারীরিক অবস্থা, অর্থাৎ এইটা খেয়াল রাখবে। কারণ পরীক্ষার টেনশনে যদি তোমরা অসুস্থ হয়ে যাও, তাহলে কিন্তু পরীক্ষা অনেক সময় কি খারাপ হয়ে যেতে পারে। এজন্য টেনশন ছাড়াই খুব ইজিলি পড়াশোনাটা করে তোমরা কি পরীক্ষা দিবে। অর্থাৎ স্বাস্থ্যের প্রতি তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। অসুস্থ হয়ে গেলে কিন্তু পরীক্ষা দিতে পারবে না, ঠিক আছে? এই জন্য আমি মনে করি কোনো টেনশন ছাড়াই এই কয়েকটা দিন ভালোভাবে পড়াশোনা করো এবং সুন্দরভাবে পরীক্ষা দাও সুস্থ শরীরে। আর আমি বিশ্বাস করি তোমরা এই কোচিং এর
যে সম্মান এটা বজায় রাখবে ভালো রেজাল্টের মাধ্যমে, এটা আমরা সকলেই বিশ্বাস করি। আর একটা কথা বলতে চাই, তোমরা যারা পরীক্ষার্থী তারা ছাড়া যারা এখানে আছো, তোমাদেরও পরীক্ষা মনে হয় শুরু হবে 26 তারিখ থেকে। তোমরা 24 তারিখ থেকে তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আর তোমরা এই কোচিং এ নিয়মিত আসো। আমরা এখানে যারা আছি আর স্যাররা আছেন, আমি বিশ্বাস করি স্যাররাও অনেক দক্ষ এবং একই সাথে স্যাররা অনেক পরিশ্রমী। আমরা চেষ্টা করি তোমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। আমি বিশ্বাস করব এবং আশা করব তোমরা সকলেই নিয়মিত কোচিং এ আসবে, এই কোচিং এর সম্মানটা ধরে রাখবে, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।